অপূর্ব অপূর্ব অপূর্ব। এই পাহাড়ের এই প্রেক্ষাপটে এদের গান, মানে এসবে পাওয়ার ছিল আমাদের এখানে। হ্যাঁ, কিন্তু পাপ্পুদা এটাও একটা ভাবতে হবে, মানে আপনারা যাকে হিমাদ্রি দাস নামে চেনেন, আমাদের হচ্ছে পাপ্পুদা, দিদির পাপ্পু। পাপ্পুদার এই যে হোমস্টে, এই হোমস্টেতে এসেই কিন্তু আমাদের মনে হলো গান যেন পেয়ে গেল, গান পাচ্ছে আর কি। আমাদের সেখান থেকে গান এমনি এমনি হচ্ছে, স্পন্টেনিয়াস ওভারফ্লো। এই জায়গাটার নাম হচ্ছে চারখোল। আর আমরা আছি এখন সেবাকুঞ্জ বলে চারখোলের একটি হোমস্টে। হ্যাঁ, সেবাকুঞ্জ ইকোস্টে। আচ্ছা, তাহলে হ্যাঁ, পাপ্পু একটু বলুক এটা ডিটেলটা, আমরা কিভাবে এখানে এসে পৌঁছালাম, বা এরপরে যদি যারা আসবেন তারা কিভাবে পৌঁছতে পারবেন একটু বলুক। হ্যাঁ, সেবাকুঞ্জ হচ্ছে মানে আমাদের চারখোল হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম, যেখানে গাড়ির কর্কশ হর্ন নেই, ধুলো নেই, চিৎকার চেঁচামেচি নেই, শুধু আছে পাখির আওয়াজ, পাইন গাছের হাওয়ার শব্দ, বৃষ্টির টিনের চালে বৃষ্টির শব্দ, এইসব নিয়ে থাকি আমরা। আর মাঝে মাঝে এইরকম কিছু শিল্পী এসে আমাদের সুরে ভরিয়ে দেয় এখানে। আমরা এটা মানে আমাদের খুব সৌভাগ্য যে এখানে অনেকেই খুব সুন্দর সুন্দর গান কবিতা এখানে শুনিয়ে গেছে আমাদের এখানে। হ্যাঁ, পিয়ালি যেরকম বললো যে সত্যি এখানে এসে গান পায়, পরিবেশটাই এরকম। আচ্ছা, আমরা এখানে আসবো কিভাবে? যারা নতুন আসবেন এখানে তারা কিভাবে আসবেন? একটা কথা বলি তাহলে, আমি যে একটু এই জায়গাটা ঘুরিয়ে দাও, এটা একটু ঘুরিয়ে দেখাও না এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের একটা মানে এইটা প্রকৃতির সঙ্গে নিবিড় আমাদের এই হোমস্টে। সামনে প্রচুর খোলা জায়গা, পাহাড়ের অনেক কটা লেয়ার এখান থেকে দেখা যায়। বিভিন্ন যারা পাখি প্রেমী আর কি, তাদের জন্য তো আমি তো বলবো স্বর্গ এখানে। এখানে কি অনেক রকমের পাখি আসে নাকি? অনেক রকমের পাখি আসে, মানে আমি এখানে আসার আগে আমি খোঁজ করছিলাম যে এখানে কত রকম বা কি পাখি পাওয়া যায়। তো এই চারখোল মানে সত্যি বলতে সেভাবে এক্সপ্লোর হয়নি এর আগে, কারণ আমাদের কিছু মানে গ্রুপ আছে যেখানে জানা যায় যে পাখিটা এই রকম পাখি কোথায় পাওয়া যায়, কোন সময়ে পাওয়া যায়। মানে আমাদের সেই গ্রুপের একটা নিয়ম আছে যে পাখির নাম, তার তারিখ এবং সেই লোকেশনটা কোথায় পাওয়া গেল। সেভাবে চারখোলের আমি সেভাবে খুব কম পেয়েছি আর কি। তো কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে পাহাড় এবং কালিম্পং ডিস্ট্রিক্ট আর কি, এটা মিলিয়ে পাখি থাকবে না এরকম তো হতে পারে না। তো আস্তে আস্তে এখান থেকে আমি এক্সপ্লোর করতে শুরু করি বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে। মানে এখানে থেকেই কত দূর যেতে হয়? খুব বেশি না, 1 কিলোমিটার রেডিয়াস। মানে আমি তো অনেকটাই এক্সপ্লোর করেছি, কিন্তু 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ধরে রাখো 50-60 রকমের পাখি তো পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তুই একটা নাম কি ধরনের পাখি পাওয়া যায়? যেমন ইম্পর্টেন্ট মানে মানুষ যে পাখি যারা ফটো তোলে তারা যেটাতে উৎসাহিত হয়, যেমন গোল্ডেন বুশ রবিন, ঠিক আছে, হোয়াইট ক্রেস্টেড লাফিং থ্রাশ, হিমালয়ান কিউটিয়া, রুফোস নেক লাফিং থ্রাশ, রাস্টি চিক স্কিমিটার ব্যাবলার, তারপরে ভেলভেট ফ্রন্টেড নাট হ্যাচ, হোয়াইট ক্রেস্টেড লাফিং থ্রাশ, এগুলো সব ক্যাপচার করা আছে না? আমার কাছে প্রচুর ক্যাপচার করা আছে। আমি নিজে চোখে 70-80 রকমের এখন মতো দেখেছি। ওরে বাবা! তো মোটামুটি 50-60 রকমের তো আমার ক্যাপচার করাই আছে আমার। আর আমার হোমস্টেতেই মোটামুটি 20-25 রকমের পাখি আসে এখানে। আমি এখান থেকে ক্যাপচার করেছি যেমন রুফোস নেক লাফিং থ্রাশ, রাস্টি চিক স্কিমিটার ব্যাবলার, হিমালয়ান স্ট্রাইক ব্যাবলার, কমন রোজ ফিঞ্চ, ব্ল্যাক ফেস্ট টিট, এগুলো তো সব ভিস্কাডিভিনা, আচ্ছা আচ্ছা, ব্লু টেল মিল্লা, রেড টেল মিল্লা। আচ্ছা। এবং আমাদের সৌভাগ্যবশত মানে হঠাৎ করে এটা আমি আশা করিনি, যেটা লং টেল ব্রড বিলও এসেছিল এখানে।
বেশ কয়েকবারই, এখনো আশেপাশে আছে আর কি, ঘুরে বেড়ায়। কল পাই, তারপর গ্রিন ম্যাক পাই ইত্যাদি আর কি। আচ্ছা, এই তো পাখির একটা খাবারের জায়গা দেখছি এখানে, এটা দেয়া হয় তাই তো? এখানে আমি যেমন ছোট পাখির জন্য এরকম একটা জায়গা করেছি, যাতে ছোট পাখিগুলো, যেমন রাসেল স্প্যারো, বেশিরভাগই রাসেল স্প্যারো ওখানে খায় আর কি। মানে আমাদের যাকে যেটা চড়ুই আমাদের বলি। চড়ুই যেমন ওখানে হাউস স্প্যারো, হাউস স্প্যারো, ওখানে মানে প্লেন ল্যান্ডে এখানে রাসেল স্প্যারো, যাদের মাথা লাল হয় আর কি। আর এই যে বুশ রয়েছে আশেপাশে, এবার এখানে প্রচুর এইখানটায় পাখি যে বসে না? সামনে এইটা আছে, এটা বড় পাখিরা আমার খেতে আসে বিভিন্ন। আচ্ছা, হ্যাঁ। এখানে মানে রাস্টি চিকটো আসে, উফোস নেকটো আসে, এরা সব খেতে আসে, এবং বিভিন্ন হিমালয়ান বুলবুল, এখানে মাউন্টেন বুলবুলও এসছিল, বিভিন্ন পাখিরা খেতে আসে। এবং এই যে আমার মানে এটা প্রকৃতি সাজিয়ে দিয়েছে, প্রকৃতির ন্যাচারাল বুশগুলোতে বিভিন্ন পাখি এসে বসে। এবং এটাতে সুবিধা কি, আমার ওই গ্রিন ব্যাকগ্রাউন্ড পাখিরা মানে ফটোগ্রাফাররা চায়, আচ্ছা, সেইটা খুব ভালো পাওয়া যায়, সিঙ্গেল পার্চ গ্রিন ব্যাকগ্রাউন্ড। এরকম প্রচুর পাখির ছবি আমি আমার নিজস্ব ফেসবুকের ইয়েতে আপলোড করেছি, এবং সেবা কুঞ্জের আমাদের হোম পেজেও। আচ্ছা, আমরা পাখি তো পেলাম এবং অনেক রকম পাখি পেলাম, কিন্তু আমার তো এখানে থাকতে হবে। থাকার জন্য কি আগে আসার ব্যাপারটা আগে বলি? হ্যাঁ, নিশ্চয়ই। এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে সব থেকে সহজ রাস্তা হচ্ছে, আমি গাড়ি পাঠিয়েলাম, গাড়ি থেকে চলে এলো, এই একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে, কতক্ষণ সময় লাগে গাড়িতে? 2.5 ঘন্টা মোটামুটি, মানে সরাসরি আসলে। তারপরে দুটো রাস্তা আছে এখানে আসার। একটা হচ্ছে কালীঝোড়া পানবুদারা সান্থার হয়ে, এটা শর্ট রুট, কালীঝোড়া ড্যামের ওপর দিয়ে। আর আরেকটা হচ্ছে সেবক বাগদাকোট লুপ ব্রিজ হয়ে, আচ্ছা, লুপ ব্রিজ নিমবং হয়ে এখানে আসা। আচ্ছা, সেই রাস্তাটা মানে এখন এই মুহূর্তে ওই রাস্তাটাই বেশি লোক আসছে, কারণ রাস্তাটা খুবই ভালো। ওটা বোধহয় এনএইচ হয়েছে, ন্যাশনাল হাইওয়ে। খুবই সুন্দর রাস্তা। আচ্ছা, আরেকটা সুবিধা হচ্ছে, মাল স্টেশনে যদি নামে, কাঞ্চনকন্যায় মাল স্টেশনে নামলে ওই রাস্তা দিয়ে লুপ ব্রিজ দিয়ে আসবে মালবাজার হয়ে, একটু কম সময় লাগবে নাকি? মালবাজার থেকে একটু কম সময় লাগবে, মানে শিলিগুড়ি বা জলপাইগুড়ি এই থেকে কাছে ঘন্টাখানেক বেঁচে যাবে, ঘন্টাখানেক বেশি শিলিগুড়ি বা এনজিপি তুলনায়। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে, যদি কেউ সিঙ্গেল আসতে চায়, এখানে যেমন সিঙ্গেল কেন, ফ্যামিলিও এসছে। আর একটা সুবিধা হচ্ছে, আমাদের এনজেপি স্টেশন থেকে শেয়ার অটো পাওয়া যায়, যেটা শালুগাড়া চেকপোস্টে আসে। ঠিক আছে, শালুগাড়া চেকপোস্টে আসে, মানে ওগুলো শালুগাড়া অ্যাকচুয়ালি বাজার অবধি আসে। তো সকালবেলা একটা শেয়ার গাড়ি ওখান থেকে ছাড়ে শালুগাড়া চেকপোস্টে, যেটা আমার হোমস্টে দরজায় নামিয়ে দেয়, সেটা হচ্ছে 8টার সময়। দ্বিতীয়টি হচ্ছে দুপুরবেলা 1:30টার সময়। এই দুটো শেয়ার গাড়ি আসে, যেটাতে ভাড়াটা অনেক কম হয়ে যায়, পার হেড 300 টাকায় হয়ে যায়। আর গাড়ি তো একদম হোমস্টের দরজা মানে যে আমি যেটা এই যে দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে এই যে সিঁড়ি, এই সিঁড়ি অবধি চলে আসে, সিঁড়ির আগে পর্যন্ত চলে আসে, তাই তো? একদম ওটাই রাস্তা, ওইটাই কোনো অসুবিধা নেই, বয়স্ক মানুষদের জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রাস্তাটা হচ্ছে এদিক থেকে আসছে, তাই না? এখান থেকে আসছে রাস্তাটা, এদিক দিয়ে আসছে। আচ্ছা, তাহলে এই তো আমরা এই রাস্তাটা দিয়ে আসছি। হ্যাঁ, অতটা বোঝা যাচ্ছে না, এর ওপরই রাস্তাটা রয়েছে। আচ্ছা, এই যে দূরে একটু। আচ্ছা, আর এবার তাহলে এখানে তো আসলো, হ্যাঁ, এবার এসে থাকবে কোথায়? এখানে আমি তোমাকে দেখাতে বলবো, এখানে দুটো কটেজ আছে, পরপর দুটো কটেজ আছে। একটু কাছে যাই তাহলে। চলো, দুটো কটেজ আছে আমার, মানে একটা করে ডাবল বেড, একটা করে সিঙ্গেল বেড এখানে রাখা আছে, এই দুটো কটেজ। আচ্ছা, এই বারান্দা থেকে বসে বসে, মানে বহু মানুষ আমার এখানে বসেই সময় কাটিয়ে গেছেন, এরকম বহু মানুষ আছে। আচ্ছা, এই একটা কটেজ আর আরেকটি। এটার বিশেষত্ব যে একটা হচ্ছে কাঠের আর হচ্ছে মাটির। আচ্ছা, কিন্তু ভেতরে ব্যবস্থাপনা দুটোই সমান। হ্যাঁ, একটু ভেতরটাও দেখাতে পারি আমরা কেমন, যদিও আমরা রয়েছি বলে একটু অগোছালো, তাও এই যে একটু ভেতরটা দেখাই। এই একটি ডাবল বেড আর একটি সিঙ্গেল বেড, একদমই অগোছালো, দেখানোর উপযুক্ত নয়, তাও দেখাচ্ছি। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, কোমোড, বেসিন, মোটামুটি প্রাইমারি যা যা প্রয়োজন এখানে এসে সবই আমরা পাওয়া যাবে। যাই হোক, এইবার আমরা যেটা বলবো, যে এখানে এই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো তো সামথার,
এখান থেকে কাশ- বাদিকে হ্যাঁ। শিলিগুড়ি প্রথমে দেখা যায়, শিলিগুড়ি আচ্ছা। তারপরে সামথার, হ্যাঁ কার্শিয়ংটা অনেকটা দূরে দেখা যায়, তারপরে সিটং, হ্যাঁ বাগোড়া, হুম চটকপুর, মংপু, মানেভঞ্জন, ঘুম, টাইগার হিল, দার্জিলিং। আচ্ছা এখান থেকে পুরো পর 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 দেখা আচ্ছা যায়। আচ্ছা, তার মানে এখানে থেকে যদি কোনোদিন মনে করে তারা আশেপাশেও যেতে পারবে। আশেপাশে যেতে পারে। এখানে জেনারেলি দুটো ডে সাইট সিন হয়। হুম একটা হচ্ছে লাভা রিসপ, লোলেগাঁও লাভা রিসপ আচ্ছা করে ব্যাক, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোলো, দুপুরবেলা সে লাঞ্চ করলো। হুম আরেকটা বড় ট্রিপ হয় ওখানেই, সেটা হচ্ছে ইনক্লুডেড কোলাখাম এবং তার ছাঙ্গে ফলস, ওটা একটু সময় লাগে। হুম 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 আরেকটা দিক হচ্ছে আমরা এখানে করাই, সেটা হচ্ছে কালিম্পং এর দিক, কালিম্পং এর সাইড সিন। কালিম্পং যা যা থাকে, ডেলো, হনুমান টপ, পাইন ভি নার্সারি ইত্যাদি, এর সঙ্গে আমরা একটা ইনক্লুড করি একটা রেলি বলে একটা নদী আছে, তার রিভার বেটে আমরা নিয়ে যাই। এখানে গাড়ি বললে গাড়ি অ্যাভেলেবেল যখন বলে দেবে। এটা যখন মানুষ আসে তখন আমাকে আগেই বলে দেয় যে আমি এই দিনে এই যাব, হুম তো সেরকম গাড়ি নিয়ে কোনো অসুবিধা নেই। এবার দেখাবো আমি ওপরটা। হুম ওপরে আমার এইরকম ডাবল বেড আর সিঙ্গেল বেডের একটা রুম আছে এই কোনায়, হুম আর তার পাশে আর একটা রুম আছে। হুম যেটা- এখান থেকেই দেখায় ওপরটা। হ্যাঁ, তার পাশের রুমটা আছে আমাদের বেশি করে ব্যাচেলারদের জন্য। আচ্ছা। কারণ ওখানে চারটে, টুটা ট্রেনে যেমন টুটা স্লিপার, ওরকম চারটে বেড করা আচ্ছা। আপার লোয়ার করে আচ্ছা ডরমিটরি টাইপ অনেকটা, যাতে মানে সিঙ্গেল মানুষ যদি আসে একটা কটেজ নিলে তার জন্য কস্টিং বেশি হয়ে যাবে বলে তার জন্য ওখানে ওখানে করা আছে, থাকতে পারবে। ওখানে করা আছে। আচ্ছা, আর কাছাকাছি আসবো পাহাড়ে, নর্থ বেঙ্গলে, হুম। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, হ্যাঁ। এটা তো হতে পারে না, তাই তো? হ্যাঁ, এটার জন্য আমি বলবো মানুষকে যে কাঞ্চনজঙ্ঘার দেখাটা যদিও ভাগ্যের ব্যাপার, হুম মানে এই যেমন এই সময়টা দেখা যাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে মানে আজকে 22 তারিখ, 11 তারিখ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, এটা কপালের ব্যাপার। কোন জায়গাটা থেকে দেখতে পাই আমরা? আমরা তো উপর থেকে আমার দেখতে। ছাদের থেকে কাঞ্চনজঙ্ঘার মেন রেঞ্জটা দেখা যায় মাঝখানটা। আচ্ছা আর আচ্ছা, একটু 2-3 মিনিট উপরে উঠলে পুরো নাথুলা রেঞ্জ অব্দি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে। এখান থেকে দেখা যায়। হুম কিন্তু এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘায় দেখতে গেলে তার সঠিক সময়, মানে তাতে মোটামুটি আমরা বলি যে 70-80% চান্স আছে হুম অক্টোবর থেকে জানুয়ারি। একদম। ঠিক আছে, মানে প্রায় এবার এই বছরে প্রায় প্রত্যেক দিনই দেখা গেছে এরকমই আর কি, মানে 80-90% চান্স এবার ছিল, প্রত্যেক দিন দেখা গেছে। আর এই রকম রেঞ্জ জেনারেলি আমি কোথাও দেখিনি নাথুলা রেঞ্জ অবধি। তো এই হচ্ছে চারকোলের বিউটি আর কি। এই সময়ে যেমন আমি দেখাবো এখানে এই ডেইজি, সাদা গোলাপ, অ্যাজেলিয়াগুলো একটু বৃষ্টির জন্য ইয়ে হয়ে গেছে। আর নভেম্বর ওই সময় হচ্ছে পুরো চারকোলটা গাঁদা ফুলে ভরে যায়, হুম সেটা আরেকটা রূপ চারকোলে, গাঁদা প্রচুর পাওয়া যায়, তাই না? প্রচুর গাঁদা। আশেপাশে তো আরও অনেক হোমস্টেই রয়েছে, হ্যাঁ, অনেক হোমস্টে রয়েছে। আর কিন্তু দ্বিতীয় মানে আমাদের এইটুকুনি আমরা একটু গর্ব করি আর কি, যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া হোমস্টে এখানে খুব একটা নেই। যেমন এখানে সামনে দেখতেই পারবে, সামনে পুরো খোলা, এটা জেনারেলি এখানে হয় না। আর আমি এই দিকটায় বাগানটা দেখাতে বলবো। আমরা যেহেতু প্রকৃতির সঙ্গে মিশে যেতে ভালোবাসি, তাই জন্য আমাদের চেয়ার গুলো অনেকে ভাববেন যে বেঞ্চগুলো কেন এরকম, কিন্তু এটা ওইভাবেই করা আছে, নন পলিশড। কাঠ কেটে নিয়েছে, গাছে কাঠ কেটে নিয়ে খালি চিড়ে লাগানো আছে। আর ওইখানটায় আমাদের বনফায়ার বা বারবিকিউ জায়গা আর কি, এবং আমরা যখন অনুষ্ঠান করি ওখানেই মাঠের মধ্যেই করি। তাহলে এই কটেজে 3 জন 6 জন থাকতে পারবে, আর ওপরে ওপরে 3 জন, হ্যাঁ। মানে এটা হচ্ছে ফ্যামিলি। আচ্ছা। মানে ফ্যামিলি হিসাবে 9 জন থাকতে গোপা পারবে। একটু এসো, গোপাকে একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাই। গোপা, এবার এ হচ্ছে আরেকজন, গোপা, মালকিন, এই হোটেলের আরেকজন মালকিন। হোমস্টের মালকিন গোপা। হ্যাঁ, হোমস্টে, হোটেল নয়। আচ্ছা, এখানে যারা আসবে তাদের তো আদর যত্নে কোনো ত্রুটি হয় না, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। এখানে খাওয়া দাওয়া বা অন্যান্য ব্যাপারগুলো কেমন? ব্যাপারগুলো কেমন সেটা তো এসে দেখতে হবে। হ্যাঁ, আর সে তো আমরা বটেই। চেষ্টা করি যাতে মানুষের মনে হয় হুম যে মানে পাহাড়ে কারোর বাড়িতেই বেড়াতে এসেছে, কোনো হোটেল হোমস্টে সেরকম নয়। আচ্ছা। আমরা চেষ্টা করি যে মানুষ এসে মানুষের মনে হোক যে আমরা বাড়িতেই, আমাদের একটা বাড়ি, আমাদের কোনো আত্মীয়র বাড়ি, তার বাড়িতে এসেছি, সেভাবেই চেষ্টা করি। কেউ যদি বলে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, এটাই করতে হবে, এটাই করবো, এটাই আমরা করে দিয়ে দিই, এরকম কোনো বাধা মানে ধরা খাবারে নিয়ম নেই। তোমাদের নির্দিষ্ট কোনো মেনু নেই? সেরকম নেই, হুম
কিছুটা তো করতেই হয়, কারণ যেহেতু আমাদের এরকম Availability কম, হ্যাঁ। কম থাকে, কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করি যদি কেউ বলে যে এটা করে দাও বা এরকম ভাবে করে দাও বা এটা করে দিতে, সেটা সেইভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি। আদর যত্নের ত্রুটি হবে না, এটুকু বলতে পারি। মানে আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি, মানে এই ব্যাপারে বুঝতে পারলে হয়তো আজকে, যে আমি জানি না, আমি আজ পর্যন্ত এতদিন পাহাড়ে ঘুরেছি কোনোদিন আলু বেগুন বড়ি দিয়ে ঝোল আমি খাইনি। হ্যাঁ, আজকে খেলাম আমরা, আলু বেগুন বড়ি দিয়ে ঝোল খেলাম। পাবদা মাছের ঝোল। হ্যাঁ, আমরা আজকে খেলাম, আর আমরা রাতে খাবো। এগুলো চেষ্টা করে গোপা, হ্যাঁ, গোপা মানুষকে এবং গোপার রান্না home যদি feeling দেয়। একবার কেউ খায়, সে পরের বার আশেপাশে না গিয়ে এখানেই আসতে চাইবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, একদম তেল মশলা ছাড়া কিন্তু সুস্বাদু, এটুকু বলতে পারি। আজকে কিন্তু রাতে আমরা খিচুড়ি খাবো, তাই তো? একদম আমরা চেয়েছি, আমরা যা চাইছি মোটামুটি তাই হচ্ছে এখানে, যে যতটুকু পাওয়া যায়। হ্যাঁ, এটাই এরকম ভাবে যতটুকু করতে পারি সেটুকু আমরা চেষ্টা করি, মানে সেভাবেই করে দেওয়ার, মানুষ মানে যে যেটা যেভাবে চায়। তাহলে আমরা যে এখানে থাকলাম এই কদিন, এটা তো খুবই ভালো লাগলো আমাদের। আমরা 3 দিন ছিলাম, 20, 21, 22, 3 দিন। এই যে এতক্ষণ কথা বললো পাপ্পু, ও আমাদের কৃষ্ণনগরেরই ছেলে। অনেকেই যারা দেখছো হয়তো অনেকেই চেনো তোমরা এলে, এবং অনেক সময় কৃষ্ণনগরে ছিল, তারপরে কলকাতায় চাকরির জন্য ওখানে থাকতো, তারপরে এখন এখানে এসছে। আমাদের ওর হোমস্টেতে আসা একটা আলাদা পাওনা, যে আমাদের যা ইচ্ছা তাই করতে পারি। আচ্ছা, এই কদিন কেমন লাগলো, এই 3 দিন থেকে এখানে? খুব ভালো লেগেছে। হ্যাঁ, আসলে পাপ্পুকে তো 87 সাল থেকে তো পাপ্পুর সাথে যোগাযোগ। আসলে আমাদের ছোটবেলাটা, আমার ঠিক ছোটবেলা না, আমার বড় হয়ে ওঠার বেলাটা, পার্থ এবং পাপ্পু ওরা 2 ভাই একদম আমাদের ওই শ্রীরামকৃষ্ণ পাঠাগার, আপনারা হয়তো অনেকেই নাম জানেন কৃষ্ণনগরের। তা আমাদের সবটা তো পাঠাগার ঘিরে আমাদের জীবন, তো ওই পাড়াটাই তো পুরো পাঠাগার কেন্দ্রিক একটা পাড়া। আমাদের একটা মানে এখনকার বাচ্চারা যেভাবে করে বড় হয়, ঠিক আমরা তো ওইভাবে করে বড় হইনি। আমি যদিও বড় হয়েই ওই পাড়ায় গিয়েছি, কিন্তু ওরা তখন সদ্য মাধ্যমিক উত্তীর্ণ। এইভাবে করে ওরা বড় হয়েছে, কেমন একটা আন্তরিক মানে সম্পর্ক আমাদের ছোটবেলা থেকেই ওটা মানে গ্রো করে গেছে, অন্তত ওদের মধ্যে। মানে সেই ব্যাপারটা এখানেও এসে আমরা পাচ্ছি। হ্যাঁ, ঠিক তাই। যার ফলে কি হচ্ছে, মানে যখন শুনেছি এখানে আসতে হবে পাপ্পুর এখানে, সবাই ছবি দিচ্ছে, সবাই পাপ্পুর কাছে যাচ্ছে, একটু মনে হচ্ছিল এই রে, সবাই আগে পৌঁছে গেল পাপ্পুর কাছে, আমরা এখনো পৌঁছতে পারলাম না। এই ব্যাপারটা একটু হিংসে ব্যাপারটা ছিল আর কি। সেই আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আসলাম। এখন এই যে আরেকজন এসছেন, তার বয়স এখন 81, কৃষ্ণনগর থেকে এসছেন। এখনো বসে আছেন। আপনার কেমন লাগছে এখানে? এই যে পাপ্পুর এখানে এসে কেমন লাগছে? পাপ্পু মানে যার ভালো নাম হিমাদ্রি, কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালোই লাগছে। আর কিছু এই আশেপাশে দেখে কি মনে হয়? কিছুটা ছোটবেলা থেকে আমরা পাহাড় দিয়ে মানুষ হয়েছি। আচ্ছা, কোথায় সেটা? সেটা আসাম। আচ্ছা, আসাম করিমগঞ্জ জেলা। আচ্ছা, ওখানে যার জন্য আমাদের কাছে চা বাগানটা, গাছগুলো সব সেটা তুমি আরেক রকম দৃশ্য দেখবে। পাপ্পুর কাছে যে দৃশ্যটা দেখলে, আমার ওখানে গেলে সেই দৃশ্যটা এখনো আছে কিনা জানি না। সেই দৃশ্যগুলো দেখলে, মানে চা বাগান ঘেরা, চা বাগান ঘেরা, নানা রকম গাছ, বড় গাছ, ছোট গাছ। এই জায়গাটা কেমন লাগছে আপনার? এই জায়গাটা ভালোই লাগছে। সেই কথা কিছুটা আবার ছোট মনে পড়ছে, সেই পুরনো কথা। আচ্ছা, এর মধ্যে বিকেলে পকোড়াও চলে এসছে, গোপা নিয়ে চলে এসছে। আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি সব জানালাম। এবার যদি কারো মনে হয় যে আসবো, হ্যাঁ, বাকিটা এসে জানতে হবে কেমন অভিজ্ঞতা হয়। আমাদের তো ভালোই, আমাদের একদমই নিজেদের লোক বলে হয়তো সবই ভালো লাগছে, এমন হতে পারে, হতেই পারে। আপনারা আসুন। হ্যাঁ, এরা বলছে যেটা, আপনারা এসে দেখুন যে যা এতক্ষণ শুনলেন, যা দেখালাম, তার কতটা আপনাদের ভালো লাগে। ঠিক আছে, তাহলে এই অবধি সবার তরফ থেকে টাটা।